if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. আমাদের ময়মনসিংহ নেত্রকোনা ভ্রমণের আজ দ্বিতীয় দিন। আমরা এখন ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হচ্ছে ময়মনসিংহ টাউন হল। ময়মনসিংহ আমরা রাতে স্টে করছি, অ্যান্ড এই রাতে আমরা অনেক জায়গায় ঘুরছি, কিন্তু ক্যামেরা না নেওয়ার কারণে আমাদের এই ফুটেজগুলা নেওয়া হয়নি। সকালটা অনেক চমৎকার। এটা হচ্ছে শশী লজ। আমরা হয়তোবা যখন ব্যাক করব তখন এখানে আবার আসার চেষ্টা করব। জেলা প্রশাসকের কার্যালয়। আসলে ময়মনসিংহ অনেক ঐতিহ্যের একটা শহর। ব্রহ্মপুত্র নদী, শহরের পাশ দিয়ে নদীটা বা এই এলাকার প্রতিটা মানুষের জন্য একটা প্রশান্তির বিষয়। রাতের বেলা আমরা এই ব্রহ্মপুত্রের পাশেই একটা পার্ক ছিল, এই পার্কে আমরা অনেকক্ষণ স্টে করছিলাম। দেন ময়মনসিংহের যে এখন আমরা শহরের ভিতরে আছি, যেখানে হচ্ছে মিষ্টি কানন, একটা প্রসিদ্ধ মিষ্টির দোকান, আমরা সেখানেও গিয়েছিলাম। বাস আরও অনেকগুলো জায়গায় আমরা ঘুরছি। আমরা এখন ময়মনসিংহ শহর থেকে নেত্রকোনা উদ্দেশ্যে আর নেত্রকোনা বাইপাস রোডে উঠছি। এটা হচ্ছে ময়মনসিংহ জেলা শহরের বাস স্ট্যান্ড। আমরা দেখতে দেখতে এখন নেত্রকোনা জেলায় প্রবেশ করেছি। দুর্গাপুর বিরিশিরে হচ্ছে আমার হাতের বাম দিকে যে রাস্তা, এই রাস্তা দিয়ে বৃষ্টি নামবে একটা ভাব। প্রকৃতি অনেক ঠান্ডা। বৃষ্টি নামার পূর্বে কিছু লক্ষণ দেখা দেয়, তো সেই লক্ষণগুলোই আমরা পাচ্ছি। বাতাসটা প্রচুর ভেজা আর ঠান্ডা। আমার রাস্তার দুই পাশে হচ্ছে মেঘ, আর হালকা হালকা বৃষ্টির ফোঁটাও পড়ছে। বৃষ্টি নামবে, ভেঙে চুরে বৃষ্টি নামবে। আমরা ওইভাবে প্রিপারেশন নিয়েই আসছি, কারণ আমরা জানি যে এর মধ্যে বৃষ্টি নামবে। আমাদের এই সময়টাতে ঢাকা শহর কিন্তু অনেক গরম ও উত্তপ্ত, কিন্তু এই নেত্রকোনার আবহাওয়া ঠিক তার বিপরীত। মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস, এতটা জার্নি করেও কোনো রকমের খারাপ লাগা কাজ করছে না। অসাধারণ একটা সময় পার করছি আমরা। ভ্রমণ পিয়াসুরা ভ্রমণ করলে কখনো ক্লান্ত হয় না। তার কারণ হচ্ছে প্রকৃতির অপরূপ রূপে মুগ্ধ হয়ে তাদের মস্তিষ্ক ক্লান্তির চিন্তা দূরে ঠেলে দেয়। বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম। শুরুতে এটি ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত থাকলেও দুর্গাপুর পৌরসভা হওয়ার সাথে সাথে সদরের পার্শ্ববর্তী হওয়ায় গ্রামটিকে ওয়ার্ড হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ইংরেজ শাসনামলে স্থাপিত 100 বছরের পুরনো বয়েজ ও গার্লস হাই স্কুল, সরকারি কালচারাল একাডেমি, সোমেশ্বরী নদী, সাগর দিঘি, দুর্গাপুর রাজবাড়ি, পুরাকীর্তি নিদর্শন মঠঘর, মনোরম প্রাকৃতিক পরিবেশ আর দর্শনীয় স্থানগুলোর কারণে পর্যটকদের কাছে এটি যথেষ্ট সুনাম আছে। এ রাস্তার এমন অবস্থার জন্য কিন্তু বৃষ্টি দায়ী না, কারণ এখানে বছরের পুরোটা সময়ই রাস্তা এমন থাকে। বিরিশিরি যাওয়ার পথে রাস্তাগুলো বেশিরভাগই এমন পাবেন, কারণ দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে বালি ও পাথর উত্তোলন করে এই পথেই ট্রাক সহ সকল বাহারি যানবাহনের মাধ্যমে বিভিন্ন জেলায় নেওয়া হয়। আর ভেজা বালির ওজন এতটাই হয় যে এখানকার রাস্তাগুলো মাত্র কয়েকদিনের মধ্যেই ভেঙে যায়। যদিও এখানে প্রশাসন কর্তৃক ভেজাবালি পরিবহনের নিষেধাজ্ঞা রয়েছে, তবুও এটা কেউ মানে না। এই একটা মাত্র রাস্তা দিয়েই হাজার হাজার মেট্রিক টন বালু নেওয়া হয়। আমাদের সামনে প্রায় দীর্ঘ 5 থেকে 6 কিলোমিটার লম্বা জ্যাম, আর জ্যামটা হচ্ছে বালির ট্রাকের জ্যাম।
হাজার হাজার বালুর ট্রাক এমন সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। যেহেতু আমাদের মোটরসাইকেল, তাই আমরা চিন্তা করেছি গ্রামের ভিতরের রাস্তা ধরে এগোবো। যেই বলা সেই কাজ, গুগল ম্যাপের সাহায্যে আমরা গ্রামের রাস্তা ধরে এগোচ্ছি। কিন্তু ভাগ্য আমাদের সহায় হচ্ছে না বোধ হয়। গ্রামের এই মাটির রাস্তায় বৃষ্টির কারণে এতটাই কাদা হয়েছে যে বাইকের চাকা পর্যন্ত আটকে গেছে। তার উপর আবার মরার উপর খাড়ার ঘা, হঠাৎ বৃষ্টি। কি আর করা, কাদায় মাখামাখি হয়ে ধাক্কা দিয়ে কোনো মতে রাস্তায় ওঠা। সকালের নাস্তাটাও এখনো পর্যন্ত সারি নাই। ঝুম বৃষ্টি, ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে, তাই বাইক থামিয়ে আমাদের এখন নাস্তা খাওয়ার পালা। আমরা এখন স্থানীয় পর্যায়ের একটা দোকানে আসছি নাস্তা খাইতে। এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা সম্ভবত আমরা যতটুকু ওয়েদার রিপোর্ট দেখলাম যে আপনার প্রায় 1টা পর্যন্ত থাকবে। আর এখন বাজে হচ্ছে 7টা, আর আমরা রেইনকোট পরা অবস্থায় আছি। তো রাস্তাটা খুবই বাজে, আর বাজে তার উপর হচ্ছে বালুর ট্রাক প্লাস হচ্ছে অন্যান্য ট্রাক, রাস্তার কাজ চলতেছে, এই কারণে অন্যান্য ট্রাকের কারণে দীর্ঘ একটা যানজট। আর আমরা একটু ভিতর দিয়ে একটা মাটির রাস্তা দিয়ে আসছি। ওই মাটির রাস্তাটাও অনেক হজবরল অবস্থা ছিল, কারণ এই দেখেন প্রচণ্ড জ্যাম। এটা হচ্ছে একদম মানে এই রাস্তা হচ্ছে, এই যে রাস্তা হচ্ছে দেখে এক সাইড বন্ধ, এই কারণে প্রচণ্ড জ্যাম। লোকাল একটা এলাকা, আর রান্না হচ্ছে ডাল ভাজি আর রুটি, আর হচ্ছে ডিম আসতেছে। আমরা এখন সুসং দুর্গাপুরের সোমেশ্বরী নদীর ঠিক উপরে। যদিও এটা ঠিক নদীর মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো বালুর মরুভূমিতে আমরা আছি। এই নদী ভারতের মেঘালয় দিয়ে বয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। একসময় এই নদীতে স্বচ্ছ পানির প্রবাহ ছিল, কিন্তু বর্তমানে কিছু স্বার্থন্বেষী মানুষদের কারণে এই নদী আজ মরুভূমিতে পরিণত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এই নদী স্বর্ণের খনির মতো। এই নদী থেকেই হাজার হাজার কোটি টাকার বালু তোলা হয়। বালু তোলার কারণে এখানকার জীববৈচিত্র্য তো বটেই, স্থানীয় মানুষের জীবনযাত্রাও আজ হুমকির মুখে। আমি এখন আছি হচ্ছে চীনামাটির, মানে বিদেশির যে চীনামাটির একদম খুব কাছেই, দুর্গাপুরের চীনামাটির খুব কাছে। আর এই জায়গাটায় আছি হচ্ছে, এটা হলো সুরেশ্বরী নদী। আমি একদম ঠিক নদীর উপরেই আছি। এই আমার আশেপাশে দেখছেন বাংলাদেশের যতখানি হচ্ছে মানে আস্তর বাড়ি যেটাকে বলে কনস্ট্রাকশনের কাজে লাগে, এই আস্তর বাড়ির প্রায় মনে হয় আমার 90% হলো এখান থেকে যায়। এই আশেপাশে সম্পূর্ণটাই হলো নদী। আমরা ঠিক নদীর মাঝখানে আছি, আর এটা হচ্ছে বালি। এইখান থেকে হলো বালি উত্তোলন করে আপনার বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটাই দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে সুরেশ্বরী নদী। আর নদীর মাঝখান দিয়েই এরকম একটা রাস্তা আছে। এই রাস্তা ধরে আমরা ওই বাঁশের সাঁকোটা ধরে পার হয়ে আমরা চীনামাটির পাহাড়ে যাব। ওই দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভারতের বর্ডারের ওইখানে গারোদের পাহাড়। দুর্ভাগ্যবশত ওই পাহাড়টাও আমাদের মধ্যে নাই। তো চলেন আমরা ওইখানেই যাবো এখন। নদীর মাঝ দিয়ে একটা কাঠের ব্রিজ দিয়ে মানুষসহ যানবাহন চলাচল করে। প্রত্যেক মানুষ ও যানবাহনের জন্য পারাপার 5 টাকা করে।
বর্তমান যুগের ব্যস্ততা সর্বস্ব জীবনের ইঁদুর দৌড়ে আমাদের শরীর ও মন যখন রোজকার একই পরিবেশের ক্লান্তি এবং একঘেয়েমিতে ভরে ওঠে, তখন নিত্যদিনের সেই চেনা চারপাশ থেকে আমাদের মন একটুখানি মুক্তির আনন্দের জন্য ছটফট করে। সেই সময় মনকে কিছুদিনের জন্য বিশ্রাম দিতে এবং নিজের ক্লান্তি ও একঘেয়েমি দূর করে জীবনের পরবর্তী ব্যস্ততার জন্য তৈরি হতে প্রয়োজন ভ্রমণের। আমরা বিরিশিরি চীনামাটির পাহাড়ের খুব কাছাকাছি। আমরা পিচঢালা রোড দিয়ে না যেয়ে আবার গ্রামের ভিতরের রাস্তা ধরে যাচ্ছি। কারণটা হচ্ছে প্রকৃতি দেখার উদ্দেশ্যে। আমাদের অনেকেরই ধারণা গারো আদিবাসী বলতেই তারা পাহাড়ে থাকে। এটা সম্পূর্ণ ভুল। আমি এখন যে গ্রামের উপর দিয়ে যাচ্ছি, এই গ্রামেও আদিবাসী গারোদের বসবাস। আমরা এখন বিরিশিরি চীনামাটির পাহাড়ে পৌঁছে গিয়েছি। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীর পর্ব থাকবে এই চীনামাটির পাহাড়ে ক্যাম্পিং নিয়ে। আল্লাহ হাফেজ।